সুস্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। করোনার এই দুর্যোগকালীন সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা মানিকগঞ্জ সরকারি টেকনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা যে যেখানে আছো এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। উপস্থাপনায় আমি খোকন চন্দ্র দেবনাথ, চিফ ইন্সট্রাক্টর সিভিল, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচ্য বিষয় চতুর্থ পর্ব সিভিল বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অ্যাক্ট, অধ্যায় 6 এস্টিমেট অফ বিল্ডিং। আজকের আলোচ্য বিষয় হল এস্টিমেট অফ বিল্ডিং। শিক্ষার্থীবৃন্দ, এই 6 অধ্যায়ের উপরে আমরা আরো 2টি ক্লাস করেছি। এটি হলো 3য় ক্লাস। আজকে আমরা এই অধ্যায় থেকে যা যা শিখব আমরা নিম্নে আলোচনা করছি। ওয়াল মেথডে কিভাবে এস্টিমেট করা হয় তা বের করতে পারবে, মাটি কাটার হিসাব বের করতে পারবে, কংক্রিটের হিসাব বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের শিখন ফলের পর্যালোচনা। আমরা এখানে একটু বিশিষ্ট একটি বিল্ডিং এর প্ল্যান এবং সেকশন নিয়ে আলোচনা করব। একটি 5 মিটার ইন্টু 4 মিটার আকারের একক বিশিষ্ট দালানের প্ল্যান সেকশন দেওয়া আছে। ভিত্তির মাটি কাটার কাজ, কংক্রিটের কাজ ওয়াল মেথডে বের করব। তো আমরা কোন মেথডে বের করব? ওয়াল মেথডে। আগের যে আমরা ক্লাসটি করেছি সেটা করেছি সেন্ট্রাল মেথড। চলো আমরা ওয়াল মেথডের কাজটা করি। এখানে প্ল্যান দেখো, এখানে প্ল্যান কি দেওয়া আছে? 5 মিটার 4 মিটার একটি একক বিশিষ্ট রুম। আর এই রুমের ওয়াল কত? 30 সেন্টিমিটার। চারিদিকের ওয়াল কিন্তু 30 সেন্টিমিটার, দেখছো? আর এখানে ফাউন্ডেশন দেওয়া আছে। ফাউন্ডেশনের প্রস্থ কত? 90 সেন্টিমিটার। আর এখানে ফাউন্ডেশন ডেপথ দেখতে পাচ্ছ 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, একটা হলো 60 সেন্টিমিটার। তো শিক্ষার্থীবৃন্দ, এর উপর আমরা কাজ করব। আমরা দেখি মাটি কাটা একটা লেআউট আমরা নিয়ে দেখি নিচে স্লাইডে। ওয়াল মেথডের সূত্র। দীর্ঘ দেওয়ালের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? এখানে আগের আলোচনা, এখন আবার আলোচনা করছি নতুন করে। কেন্দ্র থেকে কেন্দ্র দৈর্ঘ্য, মানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দৈর্ঘ্য প্লাস হাফ ইন্টু এক প্রস্থ। কার এক প্রস্থ? ফাউন্ডেশন। এখানকার ফাউন্ডেশনের উইথ কত? প্রস্থ কত? 90 সেন্টিমিটার। এখানকার হাফ প্লাস এক প্রস্থ, মানে ফাউন্ডেশনের এক প্রস্থ 90 সেন্টিমিটার। অপর ওয়ালের হাফ ইন্টু অন্য প্রস্থ। কার অন্য প্রস্থ? ফাউন্ডেশনের অন্য প্রস্থ ইকুয়াল টু কেন্দ্র থেকে কেন্দ্র দৈর্ঘ্য। এই কেন্দ্র থেকে কেন্দ্র দৈর্ঘ্য প্লাস এক প্রস্থ, মানে একটা প্রস্থ, মানে ফাউন্ডেশনের প্রস্থ কত? 90 সেন্টিমিটার, এই জন্য প্লাস এক প্রস্থ। মানে এগুলাকে গুণ যোগ করলে যা হবে সেটা হবে এটা। আর এই ওয়ালের ক্ষেত্রে সেরকম দেখো। আর ওয়ালের ক্ষেত্রে এই যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কেন্দ্র দৈর্ঘ্য প্লাস মাইনাস এক প্রস্থ। কার এক প্রস্থ? ফাউন্ডেশন এক প্রস্থ, ঠিক আছে? ফাউন্ডেশন এক প্রস্থ। এইভাবে আমরা দীর্ঘ দেওয়ালের দৈর্ঘ্য এবং আড়াই দেওয়ালের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। চলো আমরা টেবিল থেকে আমরা সেই আমাদের গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রথমে কি কাজ? মাটি কাটার কাজ। শিক্ষার্থীবৃন্দ, ভিত্তিক বিবরণে এইভাবে টেবিলটা সাজাবে, যেভাবে আমি লিখেছি। প্রথমে ক্রমিক নাম, তারপর বিবরণ, তারপরে সংখ্যা, তারপরে দৈর্ঘ্য মিটারে, তারপর মোট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পরিমাণ, মন্তব্য। শিক্ষার্থী, প্রথম ক্রমিক রঙে বিবরণ কি? ভিত্তি মাটি খননের পরিমাণ। যে কোনো ভিত্তি মাটি করে এইভাবে তোমরা লিখবে। আর্ট ওয়ার্কিং এক্সপ্রেশন। তারপর সংখ্যা, ওয়াল যতগুলা থাকে ততগুলা সংখ্যা লিখবে। এখানে ওয়াল আছে 2টা। কোন ওয়াল? লম্বা লম্বা ওয়াল 2টা। দেখো লম্বা লম্বা ওয়াল 2টা। আমরা কিভাবে পাবো 2টা ওয়াল? এই যে দেখতে পাচ্ছ, একটা ওয়াল 2টা, এই জন্য লম্বা লম্বা ওয়াল আমরা 2টা লিখেছি, এখানে 2 লিখেছি। তারপর দৈর্ঘ্য কিভাবে পেয়েছে? 6.2 মিটার। দেখো সেন্টার টু সেন্টার দৈর্ঘ্য 5.3 মিটার প্লাস এক প্রস্থ। হ্যাঁ, কোন প্রস্থ? ওয়ালের প্রস্থ 0.90, টোটাল 6.20, 6.2, ঠিক আছে? 2 কে 6.20 গুণ 12.40 আমরা পাবো, ঠিক আছে? তারপরে
এটা কি ফাউন্ডেশন প্রস্থ 0.90 মিটার, ফাউন্ডেশন প্রস্থ কত 0.90 মিটার, 90 সেন্টিমিটার, 100 ভাগ দিলে 0.90, সব সেন্টিমিটার যত কিছু থাকুক এগুলো আমরা মিটারে কনভার্ট করতে হবে। উচ্চতা ফাউন্ডেশনের গভীরতা 0.90 মিটার। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে গুণ দিলে 3.04 ঘনমিটার। তদ্রুপ আড়াআড়ি ওয়ালের ক্ষেত্রে সংখ্যা দুইটা, সেটার দৈর্ঘ্য কত দেখা হচ্ছে সেন্টার 4.50 মাইনাস এক প্রস্থ মাইনাস 0.9 ফাউন্ডেশনের প্রস্থ দিলে আমরা কত 3.40, 3.40 দুইকে 3.40 গুণ দিলে 6.80, তার প্রস্থ কত 0.90 মিটার, উচ্চতা 0.90, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনের গুণে 5.5, দুটাকে যোগ করলে 15.55 কিউবিক মিটার। তাহলে আমরা কিউবিক মিটার কিভাবে পাবো, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা গুণ দিলে কিউবিক মিটার পেয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি মাটি খননের কাজ করতে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। এভাবে আমরা পরবর্তী ধাপে যে কোনো মাটি খননের কাজ এভাবে আমরা করে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কংক্রিটের কাজের হিসাব থেকে কংক্রিটিং ফাউন্ডেশন মাটি কাটার কাজ যেভাবে করেছি আমরা ভিত্তি মাটি কংক্রিটের কাজ সেভাবে করবো। ওয়াল দুইটা, দৈর্ঘ্য 6.20 মিটার, 2.6 12.40 মিটার, প্রস্থ 0.90 মিটার, উচ্চতা 0.30 মিটার। 0.30 উচ্চতা কিভাবে বলা হয় বলতে পারো, তোমার 7.30 করতে দেখো তোমরা ফাউন্ডেশনটা দেখো। শিক্ষার্থী এই যে দেখতে যে নিচেটা কিন্তু সিসি, এই সিসি কত 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে হলে 100 ভাগ দিব, 100 ভাগ দিলে 0.30 মিটার পাবো। ঠিক আছে, তাহলে আমরা সিসি বুঝতে পারছি। চলো আমরা সিসি দেখি, তাহলে এই যে সিসি উচ্চতা 0.30 মিটার, তাহলে আমরা এইভাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা 3.35, আর আড়াআড়ি ওয়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1.84, তাহলে দুইটাকে যোগ করলে 5.15 কিউবিক মিটার। আশা করি তোমাদের বুঝতে সমস্যা নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছ ওই যে দৈর্ঘ্য, এই উপরেরটা হচ্ছে আর্থওয়ার্কের সিসির ক্ষেত্রে একই দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে মাটি কাটার আমরা যে দৈর্ঘ্য পাবো সিসি ওয়ার্কের ক্ষেত্রে আমরা একই দৈর্ঘ্য পাবো, শুধু টেকনিকটা কম বেশি হবে। মাটি কাটার ফাউন্ডেশনের মাটি কাটার জন্য 0.90 মিটার, আর আমরা এখানে সিসির ক্ষেত্রে এখানে শুধু এগুলো কিন্তু মুখস্থ না, এগুলা তোমাদের দেওয়া আছে। এই যে 0.90 মিটার আমরা দেখো, এই যে জিএল 333 তিনটা 30 3 কত 90, এই জন্য আমরা 0.90 মিটার পেয়েছি। ঠিক আছে, এটা সেন্টিমিটারকে 90 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে 0.90 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এই আমরা এখানে মাটি কাটার কাজ এবং কংক্রিটের কাজ করেছি। আশা করি এই কাজটা করার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ধাপে এই ধরনের প্ল্যান থেকে তোমরা মাটি কাটার কাজ এবং সিসি কাজ বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা এগুলা বাড়িতে বসে করবে। দীর্ঘদিন থেকে আমাদের এই প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমরা অলস জীবনযাপন করছো, তোমাদের জীবন দুর্বিষয় উঠছে, তাই বাড়িতে বসে এর ওই ধারাবাহিকতায় একটা প্ল্যানের কাজ করবে এবং কোনো রকম সমস্যা থাকলে সেগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করবে। যেহেতু তোমাদের প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই আমাদের পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে যাবে, তাই তোমরা অলস না থেকে লেখাপড়া মনোনিবেশ হবে। পরিশেষে তোমাদের সুন্দরময় জীবন কামনা করছি। তোমরা নিজেকে সুরক্ষা বিধান করবে এবং পরিবারকে সুরক্ষা বিধান করাবে। আশা করি তোমরা সকলে সুস্থ থাকবে। পরবর্তী সময়ে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বলে আজকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে